নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো এখন হইল বিকেলবেলা, তো আমরা মায়াপুরতে চলছি। আমাদের এই এলাকার একেবারে সর্বশেষ একটা অনুষ্ঠান, তো ওই জায়গায় যাও। বন্ধু যাবে না? কে হ্যাঁ ব্যক্তি গেছে, তুমি থাকবা কে? তো এই যে বিকেলবেলা ও গেছিল প্রাইভেট থেকে আইতে দেরি হইল। তো কইলাম যে আমি আবার একা গেলে ও আবার যাইব না, বাপ বেটা হেসে আবার ঝগড়া জাতি নাকবো নে, তার থেকে নগে নিয়ে গেলাম, ভেজাল নেই কোনো। সরিষে পাইকা গেছে গাড়ি প্রায়, আর এক সপ্তাহ সবটি পাইকা যাবো। দেখ এটা কি কুত্তাই করছে নাকি এত? হ্যাঁ হেলা হে, ওই যে সূর্যটাও সুন্দর, তলতল অবস্থা। এখন পর্যন্ত একটা অটো পাইলে ভালো হইতো না, তাড়াতাড়ি যাওয়া যেত। বগের অবস্থা, অটো আইসে, এটা দেখ যাওয়া যায় নাকি। সেনজি মিলে নিয়ে গেছে হাঁটতে বাহারে আমার। আয় নেংকা অটো আয়, গেতে থাকি বান্দার মারা, তুই গেতে থাকি। আয় তো প্রচণ্ড ঠান্ডা, 2 দিন ধরে এত ঠান্ডা পড়বা নাছি, একেবারে থাকা কষ্ট খুব। কান্ডা ঢাক, শীত কান ডাকবি না, কথা কইলে তো শুনোস না। তোর মেসুর দেখু যে কত দূর গেছে গা, অটো ফেল, অটো আলাই পারে না। হ্যাঁ তো যে জায়গায় যাবে নিছি ওইটা হইলো এই যে নাম কীর্তন হইলো, আজকে হইলো লীলা কীর্তন। তো হয়তো বা আমার গণিকে জানি না ভাগ্যে কি আছে, আরও কোনো অনুষ্ঠান হইতে পারবো কিনা, তবে মনে হয় না, কারণ এই অনুষ্ঠান মনে হয় সর্বশেষ। তো আগামী আর 2-3 দিনের মতো, 2-4 দিন আছে, নির্বাচন হইব। তারপর কি হইব, আমাদের কপালে কি আছে তার ঠিক নেই। তো যাই, অনুষ্ঠানটা খেয়ে আহি, আর সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে রাখি, কারণ কি হয় না হয় তার তো ঠিক নেই। এই অনুষ্ঠানে একটু বেগরা দিছিল, কিন্তু বলুন কি যাইব না, ঘুরে যাইব না, আহেন আহেন, ভালো হয়েছি পাইছি। আপনারা গানে থেকে আইলেন না? তাই তো কই গানে থেকে আইলেন নাকি? অটো পাইলাম, ভালো হয়েছে, তাড়াতাড়ি করে যাওয়ার মনে নেই। তো যাকো বানিয়েছিলাম এই অনুষ্ঠানের মধ্যে, মানে 3 দিন ব্যাপী তো অনুষ্ঠান, একটু ঝামেলা করছিল। তো যাই থাক, ওটা মিটমাট হয়েছে, এখন অনুষ্ঠান চলছে, আজকে শেষ। তারপর কি হইব তার ঠিক নেই, যা হুট। ঠান্ডা, গাড়িতে উঠলে আরো বেশি বাতাস নাকি। ওই জায়গা কি করলো এটা? বালি খালি হয়েছে, বইরা লাগবে জায়গা নাকি? না বালি ছিল করে এদিকে রে, পুরো জায়গাটা না না যায়। হ্যাঁ গেছিলাম আজকে, এই জায়গায় গেছিলি? আমরাও নেই যাবো, আমরাও নেই যাবো। ঠিকই আছে, এনে এত বালি আনো আছে কেরা? এনে বালি আছে, ও বেসবো ভাড়া দিছে, এই জায়গা ভাড়া দিছে, 14 লাখ এই জায়গা। 14 লাখ খালি মাটি এক বছরে উঠাইব, বেচবো। এই নদীতে দিকে কাল উঠি বানছি না?
এখানে ছিল 14 লাখ টাকা দিবে এক বছরই উনি রে। হাত পাখি নিগা 8 পাখি যাবে ও নিজের থাকলে তো তাই এক লক্ষ ধরো এক বছরে মাথা খারাপ না, কষ্টটা কি পরিমাণ। এইটুকু বইলা ওরা কারবো আসলে তো বেরিয়ে হ্যাঁ হ্যাঁ কোন দাম আর এখন বেলা অবেলা করে গরু বাছুর টাছুর পেট ভরাইলাম, কইছি খালি ঘরে দিও আমরা যাই, উনি আবার গরু টরু ঘরে দিয়ে তারপরে আইবো। এই তো শেষ সেটাই এই বছরের মধ্যে। স্কুল কলেজের জায়গায় খেলাধুলা বানিয়েছে, প্রতিদিনই ফুলাফানি খেলায় বিকেল বেলা। হ্যাঁ সুবিধা আছে। নেমে গেলাম দে 100 টাকার নোট দে, বাংতি দিবেন দিয়াই মারাই না 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 সঠিক সময় আছি রে, সময় আপনারা বেশ ভালো, আপনারা যে এত ধৈর্য সহকারে কীর্তন সাধন করছেন বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। হরিবল হরে কৃষ্ণ। তো উপাচারের কথা, সূর্য পূজা করতে গেলে কিন্তু দক্ষিণাটাও দিতে হবে। বলবেন কীর্তনে এবার ঠিক লাইনে এসেছে, বলবেন সব পূজার অন্তে পূজার শেষে দক্ষিণা নাই পুরোহিত, আর সূর্য পূজাটা একটু ব্যতিক্রম, পূজার আগেই নিতে হয়। তাই দলের পক্ষ থেকে ছেলে পাঠাচ্ছি, চুপি চুপি আপনারা বসে থাকেন, সবাই দক্ষিণা দেবেন। যাচ্ছে আপনারা যে যে করেন দক্ষিণা দেবেন। মা আমাদের অভাবী সংসার, পূজা টুজা করতে গেলে অনেক টাকা পয়সা লাগে রে মা। শাশুড়ির অনেক কিছু আছে, কিন্তু থাকলে কি হবে, যাদের মন একটু কিপটে স্বভাবের, যে কোনো একটু ছলনা করে যে পূজাটা যদি না করা যায়, মা রে পূজাটা না করলে হয় না, সংসার চলছে না। রাধারানী বলছে শাশুড়ি তো বহু কঠিন মানুষ, এই ক্ষণিকের এই সংসারে এসে এত চিন্তা করলে হয় মা। রাধারানী বলছে আর একটু আমাকে পান দিতে হবে, তাছাড়া হবে না মা। ওই সূর্য দেবতা এমন একটা দেবতা জানো মা, আমি দেখেছি স্বপ্নে, ওই দেবতাকে যদি একবার খুশি করা যায়, হ্যাঁ হ্যাঁ যদি খুশি করা যায়, তাহলে 100 ধেনু বৎস লাভ হবে। লাভ মেরে উঠে গেল জটিল, বলছে মা এই 100 চলে রে সবাই সূর্য মন্দিরে চলে যাচ্ছে। তো সূর্য পূজার আগে একটু রাধা গোবিন্দকে একটু দোল খেলাতে হয়। স্নান করলো, স্নান ছেড়ে নতুন বস্ত্র পরলো, বস্ত্র পরে রাধা কৃষ্ণ ওই পথের মধ্যে
একটু আগায় বসেন, যান্ত্রিক ত্রুটি হচ্ছে। হরিবল তো সূর্য মন্দিরে বসে পড়লো, এবার সূর্য পূজাটা সেরে দিল, তারপর সেটা আরতির সময়, ঠিক আছে? আচ্ছা, সূর্য পূজাটা সেরে দিই এখন। দেখি বাবা, সকলে পূজা করবেন, পূজার উপাসনা করবেন। হরিবল মনটা স্থির করে নিয়ে বলবেন, জোড়হাত করে বলুন, গঙ্গেশ, যমুনে, জৈব, গোদাবরী, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, জলহস্মিন সন্নিধ্যং কুরু সাহা। মস্তকে হাত দেন। ব্রহ্মবাণী, সহস্রাণী, শিববাণী, শতানি চ, বিষ্ণুর নাম সহস্রেন, শিখা বন্দন করমহম। জোড়হাত করে বলুন, পাপহং, পাপ কর্মাহং, পাপাত্তা, পাপ সম্ভাব, ত্রাহিমাম, পুণ্ডরীকাক্ষং, সাবাজ্য, অভ্যন্তর, শুচি, নমঃ। এবার সকলে ফুল নেবেন, ফুল না থাকলে মনোফুল হলেও হবে। সকলে জোড়হাত করে বলুন, অখণ্ড মণ্ডলের কারণ ব্যাপ্তম জ্ঞান চরাচরণ তৎ পদম দর্শিতম জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। আবার আরেকটি মন্ত্র বলবেন, অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুষা মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা, এবার ফুল নেবেন, জোড়হাত করবেন। এসো গন্ধ পুষ্পে তুলসী পত্রে সচন্দন শ্রী গোবিন্দায় নমঃ বলে নিবেদন করুন। আবার ফুল নেবেন। ওম বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজস্বে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে দীপর্গান শ্রী সূর্য দেবতায় নমঃ বলে নিবেদন করুন। আবার
প্রসাদ পাওয়া নিয়ে গেছি, দেখেন কত মানুষ একসাথে, প্রায় 500 মানুষের মতন সবাই বলছে। অনেক অনেক মানুষ এই জায়গায় খাইতে পারে একসাথে। আজকে তো অনেক রকম আইটেম, মানে নাবড়া, শুক্তের ডাল, চচ্চড়ি, তারপর রসা, কাউরার ডাল, বুটের ডাল, তারপরে টক, তো অনেক কিছু প্রসাদ তো পেয়ে নাই। জোগাড় টোগাড় দিব না, জোগাড় তো দেয় নাকি? ওই দেয়, ফিরে নেই সময় না আমরা কালকে দেখি সময় নেব না, কত গুণে মানুষ, কতগুলো মানুষের মানুষই তো নেই ইনে, কিন্তু ইয়ের মানুষের অভাব, তাই না? এমনি মানুষের অভাব, কম করে দেয়। ফিরে না মানুষই নেই, এত বড় বইটাকে ফিরান্দাই ঠেলা দিলে আবার এক সিরিয়াল হয়ে যায়।